মিরপুরে রুদ্ধশ্বাস এক ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ ওভারের নাটকীয়তায় টাইগাররা জেতে 11 রানে এবং 3 ম্যাচের সিরিজ নিশ্চিত করে 2-1 ব্যবধানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে 290 রান। ইনিংসের শুরু থেকেই দারুণ খেলেন তানজিদ হাসান। হারিস রউফ, আবরার আহমেদ কিংবা ফাহিম আশরাফ কাউকেই ছাড় দেননি তিনি। একের পর এক 4 ও ছক্কায় পাকিস্তানের বোলারদের উপর চাপ তৈরি করেন। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পূরণ করে দারুণ এক ছক্কায়। সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় টাইগাররা। বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তৌহিদ হৃদয়, 44 বলে অপরাজিত 48 রান, আর লিটন দাস করেন 51 বলে 41 রান। তানজিদ ও সাইফ হাসানের 105 রানের ওপেনিং জুটিতে মূলত বাংলাদেশ বড় স্কোরের ভিত্তি করে দেয়। তবে শেষ দিকে রান তোলার গতি কিছুটা কমে যাওয়ায় 300 ছোঁয়া হয়নি টাইগারদের। শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 290 রানেই থামে বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। মাত্র 17 রানে হারায় 3 উইকেট, কিন্তু সেখান থেকে দারুণ সেঞ্চুরি করে ম্যাচে ফিরিয়ে আনেন সালমান আলী আগা। 98 বলে 106 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিংয়ে ম্যাচ গড়ায় শেষ ওভারের রোমাঞ্চে। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল 14 রান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বল তুলে দেন রিশাদ হোসেনের হাতে। আগের ওভারগুলোতে বেশি খরচ হলেও ওই ওভারে চাপ সামাল দেন রিশাদ। প্রথম 2 বল ডট দেওয়ার পর শেষ মুহূর্তে তৈরি হয় নাটকীয়তা। আম্পায়ার ওয়াইড দিলেও লিটন দাসের পরামর্শে রিভিউ নেয় বাংলাদেশ। পরে দেখা যায় বল ব্যাটে লেগেছিল, ফলে ওয়াইড বাতিল হয় এবং নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। শেষ পর্যন্ত 279 রানে থামে পাকিস্তানের ইনিংস। 10 ওভারে 4 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রাখে তাসকিন আহমেদ। এই জয়ের ফলে সিরিজ জয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে টপকে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ।